নমস্কার বন্ধুরা, রয় একাডেমি লার্নিং পয়েন্টের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 3/12/2024-এর থার্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করে দেব। এটি তোমাদের আপকামিং আরপিএফ কনস্টেবল, এনটিপিসি, গ্রুপ ডি সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোশ্চেন রিলেটেড যেসব কোশ্চেন হয় সেগুলি ভালো করে পড়বে। তো চলো শুরু করা যাক। দেখো, এই শিফটের ম্যাথ আর রিজনিং এর কোশ্চেন আমি অলরেডি সমাধান করে দিয়েছি, তার প্লেলিস্টের লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আমি চলে আসলাম জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। 71 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। তো কি বলেছে প্রশ্নটিতে? বলেছে, ভারতে নিম্নলিখিত কর্তৃপক্ষগুলির মধ্যে কোনটি নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ব্যক্তির নাগরিকত্ব সমাপ্ত করার ক্ষমতা রাখে? তো কেন্দ্রীয় সরকার হয়ে যাবে সঠিক উত্তর। কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ব্যক্তির নাগরিকত্ব সমাপ্ত করার ক্ষমতা রাখে। নেক্সট আমাদের 72 নম্বর প্রশ্ন, 2005 সালে প্রকাশিত কোন খাদ্য সুরক্ষা ব্যবস্থাপনা সিস্টেম সংস্থাগুলির খাদ্য সুরক্ষা পরিচালনার জন্য একটি কাঠামো প্রদান করে? আইএসও 22000। আইএসও 22000 খাদ্য সুরক্ষা ব্যবস্থাপনা সিস্টেম সংস্থাগুলির খাদ্য সুরক্ষা পরিচালনার জন্য একটি কাঠামো প্রদান করে। 2005 সালে এটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এই সিস্টেমটি। নেক্সট আমাদের 73 নম্বর বলেছে, রাউলফিয়া সার্পেন্টিনা হলো এক প্রকার ড্যাশ ঔষধি উদ্ভিদ। নেক্সট 74 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 2023 সাল অনুযায়ী ভারতের দীর্ঘতম ট্রেন রুট? উত্তর হলো ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা। নেক্সট 75 নম্বর প্রশ্ন বলেছে, প্রচলিত পদ্ধতিতে নিম্নের কোনটিকে সুনির্দিষ্টভাবে আধা অর্থ মানে কুয়েশি মানি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে? তো আর্থিক উপকরণ যা বিনিময় মাধ্যম নয় কিন্তু বিকল্প, এটিকে আধা অর্থ অর্থাৎ কুয়েশি মানি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। নেক্সট আমাদের 76 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিক্রিয়াটির উৎপাদিত পদার্থ কি? তো এখানে বিক্রিয়া হচ্ছে কার সাথে? সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে জিঙ্কের বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে জিঙ্কের বিক্রিয়ায় উৎপন্ন হবে কি? সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন। সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন। ঠিক আছে, Na2ZnO2 এবং H2। নেক্সট 77 নম্বর, ভারতীয় জুডো ফেডারেশন 2023 সালের অক্টোবর মাসে কোথায় সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপ 2023-24 পরিচালনা করেছিল? জয়পুরে পরিচালনা করেছিল। নেক্সট 78 নম্বর, নিচের কে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি এর সঙ্গে যুক্ত ছিলেন না? বাল গঙ্গাধর তিলক যুক্ত ছিলেন না। তো সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন গোপাল কৃষ্ণ দেওধর, অনন্ত বিনায়ক পটবর্ধন আর নটেশ আপ্পাজি দ্রাবিড়। নেক্সট 79 নম্বর প্রশ্ন, কৃষিতে ইকুইটি ড্যাশের জন্য যা প্রাথমিকভাবে জমির মালিকানার পরিবর্তনকে বোঝায়? তো কৃষিতে ইকুইটি ভূমি সংস্কারের জন্য যা প্রাথমিকভাবে জমির মালিকানার পরিবর্তনকে বোঝায়। নেক্সট আমাদের 80 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির অভিরুচি অনুসারে নিচের কারা অফিস পরিচালনা করেন? ভারতের অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতির অভিরুচি অনুসারে অফিস পরিচালনা করেন কারা? অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, নেক্সট 81 নম্বর প্রশ্ন। তো প্রশ্নটিতে কি বলেছে? বলেছে, এম টাইপ ধাতব গ্রহাণু নিয়ে গবেষণা করার জন্য নাসার প্রথম মহাকাশ মিশন সাইকি মিশন কেনেডি স্পেস সেন্টার থেকে কত তারিখে চালু হয়েছিল? 13ই অক্টোবর 2023 সালে এটা চালু হয়েছিল। 13ই অক্টোবর 2023 সালে। ঠিক আছে, দাঁড়াও কোশ্চেনটাকে দেখি সেট করে নেওয়া যায় নাকি, যাতে আর জুম আউট না করতে হয়। এবারে ঠিক আছে, চলো 82 নম্বর, নিম্নলিখিত কোন প্রকল্পে শিশু কিশোর এবং তরুণ উপপ্রকল্প রয়েছে? মুদ্রা যোজনায় শিশু কিশোর এবং তরুণ উপপ্রকল্প রয়েছে। আর কাদের কত টাকা ধার্য রয়েছে সেটাও কিন্তু কোশ্চেনে এসেছিল এর আগে। নেক্সট আমাদের 83 নম্বর, নিম্নলিখিত কে ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা? ভারতের অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তো দুটো প্রশ্ন এসছে অ্যাটর্নি জেনারেল থেকে এই শিফটে। এবারে 84 নম্বর,
নিম্নলিখিত গুর্জর প্রতিহার রাজাদের মধ্যে কে তার সাম্রাজ্যকে ডাকাতদের থেকে সুরক্ষিত রাখার জন্য আরবীয় পণ্ডিত সুলায়মানের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন? মিহির ভোজ। গুর্জর প্রতিহার রাজাদের মধ্যে মিহির ভোজ তার সাম্রাজ্যকে ডাকাতদের থেকে সুরক্ষিত রাখার জন্য আরবীয় পণ্ডিত সুলায়মান দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন। নেক্সট আমাদের 85 নম্বর, নিম্নলিখিত কোনটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতিষ্ঠিত শৈলেন্দ্র সাম্রাজ্যের অংশ ছিল না? শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতিষ্ঠিত শৈলেন্দ্র সাম্রাজ্যের অংশ ছিল না। অংশ ছিল কি কি? জাভা, সুমাত্রা, মালয়, এগুলো তোমার শৈলেন্দ্র সাম্রাজ্যের অংশ ছিল, যেটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট আমাদের 86 নম্বর, ভারত সরকারের কোন উদ্যোগের লক্ষ্য ভারতে বৃহত্তর দক্ষতা এবং কার্যকারিতার জন্য একটি আমব্রেলা স্কিমের অধীনে মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা, ক্ষমতায়ন সম্পর্কিত বিভিন্ন উপস্কিমগুলিকে একীভূত করা? তো মিশন শক্তি। মিশন শক্তি উদ্যোগের লক্ষণ হলো তোমার আমব্রেলা স্কিমের অধীনে মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা, ক্ষমতায়ন সম্পর্কিত বিভিন্ন উপস্কিমগুলিকে একীভূত করা। ঠিক আছে, এই আমব্রেলা স্কিম থেকেও এটা কিন্তু সেকেন্ড টাইম কোশ্চেন পাচ্ছি আমি, রিপিট হয়েছে এটাও। এবার 87 নম্বর বলেছে 2024 সালের মে মাসে স্পেন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মানে আইএসএ এ কততম সদস্য হিসাবে যোগদান করে? তো 99তম সদস্য হিসাবে যোগদান করে। নেক্সট 88 নম্বর, নিম্নলিখিত কোন কারণগুলি প্রধানত উপকূলীয় এবং অভ্যন্তরীণ অঞ্চলের মধ্যে তাপমাত্রার পার্থক্যের জন্য দায়ী? সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব উপকূলীয় এবং অভ্যন্তরীণ অঞ্চলের মধ্যে তাপমাত্রার পার্থক্যের জন্য দায়ী। এবারে 89 নম্বর প্রশ্ন বলেছে তালিকা 2-এ রয়েছে তাপমাত্রা আর তালিকা 1-এ রয়েছে শহর, মানে কোন শহরের তাপমাত্রা কি সেটা মিলাতে হবে। তো সবার প্রথমে রয়েছে পহলগাম। পহলগামের তাপমাত্রা কি হবে? পহলগাম হলো তোমার গ্রীষ্মকালে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস। আর দ্রাস, দ্রাস হলো তাপমাত্রা -45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে দ্রাসের তাপমাত্রা। আর থর মরুভূমির তাপমাত্রা গ্রীষ্মে 50 ডিগ্রি সেলসিয়াস গড়ে, আর রাতে তোমার 15 ডিগ্রি সেলসিয়াস। আর তিরুবনন্তপুরমের তাপমাত্রা হলো 22 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 22 ডিগ্রি সেলসিয়াস, অপশন 1 এরটা অ্যান্সার। নেক্সট এবারে 90 নম্বর, 2024 সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023-এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় উদ্বোধন করেছিলেন? চেন্নাইতে উদ্বোধন করেছিলেন। নেক্সট আমাদের 91 নম্বর, নিম্নলিখিত কোনটির ঘরের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে সর্বোচ্চ আপেক্ষিক তাপ ধারকত্ব রয়েছে? তো জলের। জলের ঘরের তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে সর্বোচ্চ আপেক্ষিক তাপ ধারকত্ব আছে। নেক্সট আমাদের 92, নিচের কোনটি বিশ্বায়নের বিরোধী? তো বিশ্বায়ন অর্থনৈতিক বৈষম্য বাড়ায়, এটা বিশ্বায়নের বিরোধী। ঠিক আছে, আর বিশ্বায়নের পক্ষে কি? বিশ্বায়ন বিশ্ব বাজারে প্রবেশাধিকার বাড়ায়, আর বিশ্বায়ন পণ্যের বৈচিত্র্য বাড়ায়, আর বিশ্বায়ন উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ায়। ঠিক আছে, তো বিশ্বায়ন থেকেও এর আগে অন্য একটা কনসেপ্টে যেন এসেছিল। এবারে আমাদের 93 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি নির্দিষ্ট ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষার নিশ্চয়তা দেয়? অনুচ্ছেদ 22। অনুচ্ছেদ 22 নির্দিষ্ট ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষার নিশ্চয়তা দেয়। নেক্সট এবারে আমাদের 94 নম্বর প্রশ্ন বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেশমূলক এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে? অনুচ্ছেদ 143। অনুচ্ছেদ 143-এ সুপ্রিম কোর্টের উপদেশমূলক এখতিয়ার সম্পর্কে বলা হয়েছে। এবারে 95 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্ল্যাটফর্মের মাধ্যমে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম NILP সারা দেশে স্থানীয় ভাষায় বিষয়বস্তু অ্যাক্সেস করতে শিক্ষার্থীদের উৎসাহিত করে? তো দীক্ষা প্ল্যাটফর্ম। দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম সারা দেশে স্থানীয় ভাষায় বিষয়বস্তু অ্যাক্সেস করতে শিক্ষার্থীদের উৎসাহিত করে। নেক্সট এবার আমাদের 96, নিচের কোন অধিবেশনে কংগ্রেস মধ্যপন্থী এবং চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়েছিল? সুরাট অধিবেশনে।
সুরাট অধিবেশনে কংগ্রেস মধ্যপন্থী ও চরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়েছিল। এবারে 97, ললিতগিরি বৌদ্ধ তীর্থক্ষেত্র কোথায় অবস্থিত? ওড়িশায় অবস্থিত ললিতগিরি বৌদ্ধ তীর্থক্ষেত্র। 98 নম্বর, নিচের কোনটি বিকৃতির সাথে সম্পর্কিত? তো বিকৃতির সাথে সম্পর্কিত হলো মাত্রাহীন, বিকৃতি মাত্রাহীন, বিকৃতি মাত্রাহীন। এবারে আমাদের 99, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে বায়োস্ফিয়ার রিজার্ভের সাথে সম্পর্কিত রাজ্যের ভুল জোড়াটি নির্বাচন করুন। তো ডিব্রু সাইখোয়া আসাম একদম সঠিক, ডিব্রু সাইখোয়া রয়েছে আসামে, পান্না রয়েছে মধ্যপ্রদেশে, তারপরে তোমার শেষাচলম রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে, শেষাচলম রয়েছে অন্ধ্রপ্রদেশে। আর তারপরে বলেছে নকরেক রয়েছে বলেছে মিজোরাম, এটা ভুল আছে। নকরেক কোথায় আছে? মেঘালয়ে, নকরেক আছে মেঘালয়ে, ঠিক আছে। নেক্সটে চলে যাব। এবারে আমাদের 100 নম্বর, VL 832, PBW 502 এবং আদিত্য HD 2781 কোন ভারতীয় ফসলের জাত? তো গমের জাত। নেক্সট 101 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী এবং রয়্যাল থাইল্যান্ড আর্মির মধ্যে পরিচালিত যৌথ সামরিক মহড়া মৈত্রী 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাক প্রদেশ, থাইল্যান্ড। থাইল্যান্ডের তাক প্রদেশে মৈত্রী যৌথ সামরিক মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় সেনাবাহিনী এবং রয়্যাল থাইল্যান্ড আর্মির মধ্যে, ঠিক আছে। নেক্সট এবারে আমাদের 102 নম্বর, নিচের কোন দেশে দ্বৈত নাগরিকত্বের নীতি গৃহীত হয়? তো USA দ্বৈত নাগরিকত্বের নীতি গৃহীত হয়। নেক্সট 103 নম্বর, 2024 সালের 15 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ছাদের ওপর সৌরবিদ্যুতের নতুন প্রকল্পের নাম কি? PM সূর্য ঘর, মুফত বিজলি যোজনা। নেক্সট 104 নম্বর, গুপ্ত রাজবংশের নিম্নলিখিত রাজাদের মধ্যে কে লিচ্ছবি রাজকন্যাকে লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীকে বিবাহ করেছিলেন? তো প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীকে বিবাহ করেছিলেন, ঠিক আছে। নেক্সট এবারে 105 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ে ড্যাশের মাধ্যমে মহাভারতের গল্পগুলি একটি চরণ কবিতা অর্থাৎ ব্যালাড হিসাবে গাওয়া হয় এবং রাতের প্রদর্শনীর জন্য 1 বা 2টি পর্ব বেছে নেওয়া হয়। তো পাণ্ডবনী, ছত্তিশগড়ে পাণ্ডবনীর মাধ্যমে মহাভারতের গল্পগুলি একটি চরণ কবিতা অর্থাৎ ব্যালাড হিসাবে গাওয়া হয় এবং রাতের প্রদর্শনীর জন্য 1 বা 2টি পর্ব বেছে নেওয়া হয়। নেক্সট আমাদের 106 নম্বর, সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতিতে টেলিকম রিসোর্সের অপব্যবহার রোধ করতে স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয়ের জন্য অশ্বিনী বৈষ্ণব কবে প্রযুক্তি বিভাগের ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম DIP চালু করেছিল? তো ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম চালু করেছিল মার্চ 2024-এ অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে। নেক্সট এবারে আমাদের 107 নম্বর, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 2024 সালের মার্চ মাসে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর শুধুমাত্র মহিলাদের জন্য কতগুলি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন? 2টি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ঠিক আছে। কবে? নারী দিবস উপলক্ষে এটি ঘোষণা করা হয়েছে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মার্চ মাসে। কত তারিখে হয় নারী দিবস? কমেন্ট করো তো, আন্তর্জাতিক নারী দিবস। HW দিয়ে দিচ্ছি। এবারে আমাদের 108 নম্বর প্রশ্ন, বলেছে পূর্ব বাংলায় সমাজ সংস্কারক মতুয়া সম্প্রদায়ের ড্যাশ চণ্ডাল চাষীদের মধ্যে কাজ করতেন? হরিদাস ঠাকুর চণ্ডাল চাষীদের মধ্যে কাজ করতেন। নেক্সট 109 নম্বর, DSCI সেক্রাইট ইন্ডিয়া সাইবার থ্রেট রিপোর্ট 2023 অনুযায়ী নিচের কোন শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক ম্যালওয়্যার অ্যাটাক স্পেকট্রাম শনাক্ত করা হয়েছে? অটোমোবাইল ক্ষেত্রে, ঠিক আছে। অটোমোবাইল শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক ম্যালওয়্যার অ্যাটাক স্পেকট্রাম শনাক্ত করা হয়েছে, ঠিক আছে। আর এটা কোন রিপোর্ট অনুযায়ী? DSCI সেক্রাইট ইন্ডিয়া সাইবার থ্রেট রিপোর্ট অনুযায়ী 2023 সালে। এইবারে 110 নম্বর প্রশ্ন, দ্য এন্ড অফ ইমাজিনেশন বইটির লেখক কে? অরুন্ধতী রায়। নেক্সট
111 নম্বর, গোলকৃমি কোন ফাইলামের অন্তর্গত? অ্যাসখেলমিনথিসের অন্তর্গত হলো গোলকৃমি। নেক্সট 112 নম্বর, ভারতীয় অর্থনীতির অসংগঠিত খাতে কর্মসংস্থানের বৈশিষ্ট্য কি? কর্মসংস্থান মূলত স্বকর্মসংস্থান বা ছোট অনিবন্ধিত ব্যবসার সাথে জড়িত। নেক্সট 113 নম্বর, কোন কর্ণাটিক কণ্ঠশিল্পী ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন? তো এম.এস. সুব্বলক্ষ্মী ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। নেক্সট 114 নম্বর, লোক আদালত সম্পর্কিত বক্তব্যগুলির মধ্যে সঠিক বক্তব্যটি নির্বাচন করুন। তো এটি সেই বিচার ব্যবস্থার প্রতীক যা প্রাচীনকাল থেকে প্রচলিত। তো এটা একদম সঠিক। 2 আছে, এই ব্যবস্থাটির ভিত্তি হলো গান্ধীবাদী নীতি, এটাও সঠিক। 3 বলেছে স্বাধীনতার পর ভারতে প্রথম লোক আদালত 1982 সালে মধ্যপ্রদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা ভুল, মধ্যপ্রদেশে প্রতিষ্ঠিত হয়নি, প্রতিষ্ঠিত হয়েছিল গুজরাটে। 1982তেই হয়েছিল, কিন্তু গুজরাটে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে। আর 4 বলেছে লোক আদালতের দেওয়া সিদ্ধান্ত উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক নয়। তো এটা ভুল, উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক হবে। ঠিক আছে, তার মানে শুধুমাত্র 1 এবং 2 সঠিক আছে। নেক্সট আমাদের 115 নম্বর, বলেছে ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে? লাক্ষাদ্বীপে সাক্ষরতার হার সবচেয়ে বেশি বলে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে। নেক্সট আমাদের 116 নম্বর, 2023 সালের অক্টোবরে তামিলনাড়ুতে ভারতের প্রথম তেলাপিয়া পার্ভোভাইরাস সংক্রমণ নথিভুক্ত করা হয়েছিল। ভাইরাসটি প্রাথমিকভাবে ড্যাশদের সংক্রমিত করেছিল, মাছদের। তো তেলাপিয়া একটা মাছের নাম, তো তেলাপিয়া পার্ভোভাইরাস সংক্রমণ নথিভুক্ত করা হয়েছে, এটি মাছদের সংক্রমিত করেছিল। কোন রাজ্যে এটি প্রথম নথিভুক্ত করা হয়েছে? তামিলনাড়ুতে। ঠিক আছে। নেক্সট আমাদের 117 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কার বেনারসের রাজধানী ছিল? গাহরওয়ালের বেনারসের রাজধানী ছিল। নেক্সট এবারে 118 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন পদ্ধতির অনুসারে গ্রামীণ উন্নয়নের জন্য নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি অপরিহার্য? অর্থনৈতিক উন্নয়নের সাথে পরিবেশগত স্থায়িত্বকে একীভূত করা, এটি অপরিহার্য। ঠিক আছে, গ্রামীণ উন্নয়নের জন্য। নেক্সট এবারে আমাদের 119 নম্বর প্রশ্ন, সামরিক থেকে সামরিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় বিশেষ বাহিনীর সৈন্যদের একটি দল 2022 সালের নভেম্বরে নিচের কোন দেশের সাথে একটি দ্বিপাক্ষিক যৌথ প্রশিক্ষণ মহড়া গরুর শক্তিতে নিযুক্ত ছিল? তো গরুর শক্তিতে নিযুক্ত ছিল ইন্দোনেশিয়ার সাথে। ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে এই দ্বিপাক্ষিক যৌথ প্রশিক্ষণ মহড়া হয়েছিল, যেটি গরুর শক্তি নামে পরিচিত। ঠিক আছে, 2022 সালের নভেম্বর মাসে। নেক্সট এবারে আমাদের 120 নম্বর, ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 চালু করতে নিম্নলিখিত কোন লঞ্চ মহাকাশযান ব্যবহৃত হয়েছিল? তো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল XL এটি ব্যবহৃত হয়েছিল তোমার ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L1 চালু করতে। ঠিক আছে, তো বন্ধুরা সব কোশ্চেন কমপ্লিট। এবারে দেখো আমি এই যে আরপিএফ এর কোশ্চেনগুলো রয়েছে, এর ম্যাথের 15টা শিফটের সমাধান আরপিএফ এসআই, তারপরে টেকনিশিয়ানের 23টা শিফটের সমাধান গ্রেড 3-র, জেইর 5টা শিফটের ম্যাথের সমাধান, এগুলো সব এই 101 টাকার পেইড গ্রুপের মধ্যে দিয়েছি, সেখানে পেয়ে যাবে। আরপিএফ এর 10টা শিফটের ম্যাথের সমাধান আমি ইউটিউবে দিয়েছি, বাকি 5টা ওই পেইড গ্রুপের মধ্যে পাবে। ঠিক আছে, আর এছাড়াও কি কি পাবে সেটা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে লেখা রয়েছে অফিসিয়াল আনসার কি, যেগুলো আমার কাছে রয়েছে 2024-এর এই এক্সামের আরপিএফ এসআই, টেকনিশিয়ান, জেই, এলপি সব আমি দিয়ে দেবো গ্রুপের মধ্যে। ঠিক আছে, অলরেডি দেওয়াও রয়েছে। তো গ্রুপটিতে অ্যাড হতে চাইলে এই নাম্বারে, যে নাম্বারটা দেখতে পাচ্ছ নিচে স্ক্রিনের নিচে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে। ঠিক আছে, কল করে ডিটেলস জেনে নেবে। আর আমাদের ম্যাথ রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ পেইড কোর্স রয়েছে, যেটা নিলে তোমার এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল সব কভার হবে। কিন্তু যাদের আরপিএফ কনস্টেবল আছে তাদের বলবো এখনই নিও না, পরীক্ষাটা দেওয়ার পরে নাও। তার কারণ হলো তোমার আর বেশি দিন বাকি নেই, এখন ওইটা নিয়ে তুমি কমপ্লিট করতে পারবে না। এখন তোমার এর আগে যা যা পড়েছো সব রিভিশন করো, আর এই 2024-এ যে এক্সামগুলো হলো সেগুলো তুমি ভালো করে একবার করে করো, আর তারপরে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তে থাকো। ঠিক আছে,
তো এখানেই ক্লাসটা এন্ড করব। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।